নমস্কার, বাঙালির পেট পূজা চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি চালানি মরলা মাছ দিয়ে একটা তেল ঝাল তৈরি করব, আর সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। প্লিজ আপনারা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। আমি চালানি মরলা মাছের তেল ঝাল তৈরি করার জন্য কিছু মাছ নিয়েছি। এই মাছগুলো আমি কেটে নিচ্ছি। এই মাছের গায়ে অনেক আঁশ থাকে, এই আঁশগুলো ফেলে দিয়ে মাছগুলো কাটতে হবে। এই মাছগুলো কিন্তু খুব সস্তা দামে পাওয়া যায়, মাত্র 20 টাকার মাছ আনা হয়েছে। তাই দেখুন কতটা মাছ হয়েছে। মাছটা কাটতে একটু সময় লাগবে, কারণ মাছের আঁশগুলো ফেলতে হবে। মাছগুলো আমার সব কেটে নেওয়া হয়ে গেছে। এবার মাছগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। মাছগুলো ধোয়ার সময় আমি নুন দিয়ে ধুয়ে নিচ্ছি। নুন দিয়ে একটু চটকে নিয়ে মাছটা ধুলে মাছটা ভালো পরিষ্কার হয়। মাছগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার আমি দুটো বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি। এই আলুগুলো আমি সরু সরু করে কেটে নিচ্ছি। একেবারে আলু ভাজার মতো সরু না, তার থেকে একটু মোটা করে আলুগুলোকে কেটে নিচ্ছি। আলুগুলো কাটার পর সঙ্গে সঙ্গে ধুয়ে নিতে হয়, না হলে আলুগুলো একটু কালো কালো হয়ে যায়। আমি কিছু পেঁয়াজ এরকম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি, আর অল্প একটু আদা ঘষে নিয়েছি। এবার আমি মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভাজার আগে কড়াইটা কিন্তু বেশ ভালো করে গরম করে নিতে হবে, না হলে মাছগুলো ভাজার সময় মাছগুলো আটকে পড়বে। তার জন্য আমি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কড়াইয়ের তেলটা গরম করে নিয়েছি। এবার এই তেলটা খুন্তি দিয়ে কড়াইয়ের চারপাশে লাগিয়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। সবগুলো মাছ একবারে ভাজা যাবে না, আমি দুবারে মাছগুলো ভেজে নেব। মাছগুলোর এক পিঠ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার উল্টে দিচ্ছি। দু পিঠি ভালো করে ভেজে নিতে হবে। টাটকা মাছ হলে একটু কম ভাজলেও হয়, কিন্তু চালানি মরলা তাই একটু মাঝারি করে ভেজে নিতে হবে। আমি মাঝারিভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এবার আমি বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। আমার সবগুলো মাছই ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নিচ্ছি।
আলুগুলো ভাজার সময় আমি অল্প করে নুন দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি, এবার এই আলুগুলো আমি নামিয়ে রাখছি। কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে কিছু কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। কালো জিরেটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। পেঁয়াজগুলো ভাজার সময় এর মধ্যে আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এই নুনটা দিলে পরে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি আদা বাটা দিয়ে দিচ্ছি। এই আদা বাটাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। এবার একটুখানি জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা পুড়িয়ে না যায়। এবার কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। মশলাগুলো আমি কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলু দিয়ে মশলা দিয়ে আরো কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আলু দিয়ে মশলা দিয়ে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি ঝোল দিয়ে দিচ্ছি। অল্প করে ঝোল দেব। এই মাছের ঝোল বেশি রাখলে খেতে ভালো লাগবে না। ঝোলটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবার মাছ দিয়ে আরো কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। মাছ দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। আমি মাছটা দিয়ে 5 মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি। তো এই আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও বেশ গা মাখা হয়েছে। আমার এই মরলা মাছটা রান্না হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। মাছের ঝালটা দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। আর এই মাছ দিয়ে গরম গরম ভাত দিয়ে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর দেখতে পেলেন যে আমি চালানি মরলা দিয়ে কিভাবে তেল ঝালটা তৈরি করলাম। মাত্র 20 টাকা চালানি মরলা দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হলো। এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর আমাদের ভিডিওটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন।